I am 19 years old, and I'm here to work as an orthopedic technician in Palastadna. I came in September and I'm leaving in December. And I wish the best to the school, and I hope everything goes well, and that the students have the opportunity to exchange with other students from abroad. Thank you. Mm-hmm. Thank you. That was very encouraging. Students exchange program. Great idea. আমাদের মধ্যে উপস্থিত আছে সিসির সভানেত্রী সাবিত্রী দি। আমরা প্রেজেন্টেশনে যাওয়ার আগে বক্তব্যটা শেষ করতে চাইছি। সাবিত্রী দিকে একটু ছোট্ট করে যদি বলতে পারেন। সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আজকে যে মহতি কাজের জন্য আমরা সবাই এসেছি এখানে, খুবই ভালো লাগছে। আগামী দিন আপনারা আমাদের পাশে যদি থাকেন তাহলে স্কুল দিনে দিনে একটা উন্নতির ধাপে পৌঁছাতে পারবে বলে আমি আশা করি। আগামী দিন আমাদের বলে দেবে আমরা কি করতে চাই আর কি করতে চলেছি। এই বলে সকলকে অভিনন্দন আবার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাচ্চারা বলবে এবার ছাত্রছাত্রীদের পালা। তোমরা তোমাদের যে প্রেজেন্টেশন তোমরা এবং আমরা সেটা আমি একটু পোস্ট বলছি প্রথমে হচ্ছে আলী আফিফ হাওয়ার্ড মেমোরিয়ালের এমডি আল আফিফ তৈরি থাকবে হাওয়ার্ড মেমোরিয়ালের অহনা পাল তৈরি থাকবে হাওয়ার্ড মেমোরিয়ালের অহনা পাল হাওয়ার্ড কোন হাওয়ার্ড ও তো মিশন স্টুডেন্ট 5 মিনিট বলবে 5 মিনিট হওয়ার পরে আমরা স্টপ করে দেব। ও মুখে বলতে পারে, যে কেউ পোস্টারে রিপ্রেজেন্ট করতে পারে, মুখে বলতে পারে বা কম্পিউটারে প্রেজেন্ট করতে পারে, পিডিএফ পাওয়ারপয়েন্টের মাধ্যমে বা পিডিএফ এর মাধ্যমে, যে কোনো একটা কিছু সে যে কোনো ভাবে সে রিপ্রেজেন্ট করতে পারে। 5 মিনিট 5 মিনিটের পরে 5 মিনিটের পরে 2 মিনিট আমরা বা হল প্রশ্ন করতে পারি। আমি ধরে নিচ্ছি কদবেলের আইসক্রিমটা আমার সবচেয়ে মনে আছে, ওটা সিগনেচার। আইসক্রিম এসব তৈরি করে, খাবার খুব ভালো খাবার তৈরি করে, আর ফুড দেওয়ার একটা চিন্তা আছে, ওইটা জন্য মনে করে নিস তো, ভয় করবে না, যা মনে থাকবে বাংলা বলবে, ইংরেজি না। নাম ক্লাস আর স্কুলের নাম। থ্যাংক ইউ মিস তিথি বৈরাগী। এ আজকে আমি খুশি, এ সবার আগে এসছে, 12টা নাগাদ চলে এসছে, সবার আগে অ্যাটেন্ড করছে। আচ্ছা, ওকে বলেছিলাম আমার সাথে খেতে, ও বললো খাবো না, একটু কিছু খাবে এখন, ওকে খিদে পেয়েছে সবার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওকে আলাদা দেখছি। এরকম স্কুল পছন্দ যে যেখানে শুধু এমন স্কুল পছন্দ নয় যে যেখানে শুধুই পড়াশোনা হবে, হোমওয়ার্ক করব, এক্সাম দেব, এরকম নয়। আমরা একটু খেলাধুলার ব্যবস্থা থাকবে, এরকম স্কুল পছন্দ। যে খেলাধুলা মানে এই নয় যে আমরা মারপিট করব, এরকম নয়, আমরা একটা সিস্টেমেটিক খেলা করব। আর ওই খেলা থেকেও আমরা অনেক কিছুই শিখি, আমরা শৃঙ্খলা শিখি, ম্যানার্স শিখি, ডিসিপ্লিন শিখি, এটা আমার ভালো লাগে। আর যদি থেকে একবার ঠিক বলছো, শুধু জোরে বলে যাও। মাঝে মধ্যে এক্সকারশনে নিয়ে যাওয়া হয় স্কুল থেকে, তাহলে ভালো লাগে যে ওখানে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর আমার পছন্দের ক্লাসরুম বলতে সবার প্রথমে আমার যেটা মনে পড়ে সেটা হলো খুব বড় ক্লাসরুম, অনেক আলো থাকবে, আর অপোজিট ডাইরেকশনে জানালা থাকবে, মানে ক্রস ভেন্টিলেশন হবে, এরকম ভালো লাগে, অনেক আলো থাকবে। আর এখনকার যে ওই স্মার্ট
যেগুলো হয় ওগুলো থাকলে ভালো লাগে। আর মানে আমরা তো এতক্ষণ নন লিভিং এলিমেন্ট করলাম। আমাদের এনভায়রনমেন্টের দুটো পার্ট থাকে, একটা লিভিং পার্ট, একটা নন লিভিং পার্ট। আর আমরা এতক্ষণ নন লিভিং পার্ট বললাম। লিভিং পার্টের মধ্যে হচ্ছে আমরা সবার প্রথম তো আমরা স্টুডেন্টস, আর তারপরেই যেটা মনে পড়ে সেটা হলো আমাদের খুব প্রিয় টিচার্স। বলো, ঠিক বলছো, জোরে বলো। এমন হবে যে সব ঠিক বলছো, শুধু জোরে বলো। লাভিং টিচার্স হবে। আপনি শুনুন কি বলছে, আপনি যা যা চাইছিলেন সব বলে যান। এতটাই যে প্রিয় হবে যে আমরা লেডি টিচার হোক বা স্যার হোক, কিন্তু আপনি যেটা আমি চাইছিলেন লেডি সেটাই। টিচারদের বেশি পছন্দ করি, কারণ আমি এখন যে স্কুলে পড়ি সেই স্কুলে লেডি টিচাররাই আছে। মানে এতটাই লাভিং হবে যে আমরা ম্যাম না বলে ভুল করে মাই বলে ফেলি, এরকম আমাদের টিচার হবে। আমরা অবশ্যই স্টুডেন্টদের খুব আমরা স্টুডেন্টরাও খুব টিচারদের কথা শুনে চলবো। আর এরকম আমার স্কুল পছন্দ, ক্লাসরুম পছন্দ। থ্যাংক ইউ। কি নামটা আরেকবার বলো? এমডি আল আফিফ, কোন স্কুল? হাওয়ার্ড মেমোরিয়াল স্কুল, কোন ক্লাস বললে? ক্লাস 4। ক্লাস 4। আচ্ছা, ঠিক আছে, এখন 4-এ পড়ছে তো।